আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ইন্টেল প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে গেলে আপনার বাজেটে বেস্ট মাদারবোর্ডটা খুঁজে বের করা কিন্তু বেশ কনফিউজিং। ইন্টেলের 12 জেনারেশন এবং 13 জেনারেশনের প্রসেসরের জন্য বাজারে বেশ অনেকগুলো মাদারবোর্ড অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে মেইন কনফিউজিং পার্ট হচ্ছে মাদারবোর্ডের মডেল বা সিরিজ। H610, B660, B760, Z690, Z790 এই মডেলগুলোর অনেক মাদারবোর্ডই বাজারে অ্যাভেলেবেল রয়েছে। এখন কথা হচ্ছে আপনার সিলেক্ট করা প্রসেসরটির জন্য কোন মাদারবোর্ডটি বেস্ট হবে। আজকের ভিডিওতে ইন্টেল প্রসেসরের জন্য এই মাদারবোর্ড সিলেকশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইন্টেলের জন্য মাদারবোর্ড সিলেকশন নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকলে যে কোনো প্রকার কনফিউশন সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে বলে রাখি, মার্কেটে অ্যাভেলেবল লেটেস্ট ইন্টেল প্রসেসরের জেনারেশনটা হচ্ছে 13 জেনারেশন। পিসি বিল্ড করতে গেলে এই লেটেস্ট প্রসেসরগুলো দিয়েই পিসি বিল্ড করা উচিত। কিন্তু আপনার যদি বাজেট কম হয়ে যায় তাহলে আপনি সর্বোচ্চ 12 জেনারেশন পর্যন্ত দেখতে পারেন, কিন্তু এর নিচে যাওয়া উচিত হবে না। তাই আজকের ভিডিওতে এই 12 জেনারেশন এবং 13 জেনারেশনের মাদারবোর্ড সিলেকশন নিয়েই মেনলি কথা বলবো। ইন্টেলের 13 জেনারেশন এবং 12 জেনারেশনের জন্য মাদারবোর্ডের যে সকেটটা রয়েছে সেটার মডেল হচ্ছে LGA 1700। এই LGA 1700 ওয়ালা যে কোনো মাদারবোর্ডেই আপনি ইন্টেল 12 জেনারেশন অথবা 13 জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন। ইন্টেলের প্রসেসরগুলোর জন্য বাজারে 3টা সিরিজের মাদারবোর্ড অ্যাভেলেবেল রয়েছে। এই সিরিজগুলো হলো H সিরিজ, B সিরিজ এবং Z সিরিজ। এই 3টা সিরিজের মাদারবোর্ডেরই আলাদা আলাদা ইউজ কেস এবং ফিচার্স রয়েছে। এই H সিরিজের মাদারবোর্ডগুলো হলো লো এন্ড মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলোতে সাধারণত র্যাম স্লট অনলি 2টা থাকে। র্যাম স্লট অনলি 2টা থাকার কারণে এখনই যদি আপনি 2টা র্যাম দিয়ে পিসি বিল্ড করেন ফিউচারে, তাহলে আপনি আর এক্সট্রা কোনো র্যাম অ্যাড করতে পারতেছেন না আপনার সিস্টেমে। আমরা জানি ইন্টেলের কে লেখা প্রসেসরগুলো ওভারক্লক করা যায়, কিন্তু ইন্টেলের এই সিরিজের মাদারবোর্ডগুলোতে কোনো প্রকার সিপিইউ ওভারক্লকের সাপোর্ট থাকছে না। 12 জেনারেশন এবং 13 জেনারেশন এই 2টা জেনারেশনের প্রসেসরই DDR4 এবং DDR5 এই 2টাই সাপোর্ট করে, কিন্তু এই সিরিজের মাদারবোর্ডগুলো অনলি DDR4ই সাপোর্ট করে। আপনার যদি DDR5 দিয়ে পিসি বিল্ড করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই সিরিজের মাদারবোর্ড দিয়ে এই DDR5 পিসি বিল্ড করতে পারবেন না। ফিচার কম থাকার কারণে এই সিরিজের মাদারবোর্ডগুলোর প্রাইস তুলনামূলকভাবে কম হয়ে থাকে এবং অনেক দোকানদাররাই এই সিরিজের মাদারবোর্ডগুলোই সাজেস্ট করে থাকে। কিন্তু আগেই বলেছি এই সিরিজের মাদারবোর্ডগুলো হচ্ছে একদম লো এন্ড মাদারবোর্ড। তাই ইন্টেলের 12 জেনারেশন অথবা 13 জেনারেশনের মোটামুটি মিড লেভেল বা হাই লেভেলের প্রসেসর দিয়ে যদি পিসি বিল্ড করেন তাহলে এই সিরিজ সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা সাজেশন থাকবে আমার পক্ষ থেকে। উদাহরণস্বরূপ বাজারে অ্যাভেলেবল H610 সিরিজের যে মাদারবোর্ডগুলো পাওয়া যায় সেইগুলোই হচ্ছে এই সিরিজের মাদারবোর্ড। এই সিরিজের মাদারবোর্ডগুলোতে ইন্টেলের 12 জেনারেশন এবং 13 জেনারেশন 2টা জেনারেশনের প্রসেসরই সাপোর্ট করবে, কিন্তু এর ফিচার কম থাকার কারণে এবং আপগ্রেডেবিলিটি কম থাকার কারণে এই মাদারবোর্ডগুলোকে অ্যাভয়েড করার সাজেশন থাকবে আমার পক্ষ থেকে। এবার কথা বলবো ইন্টেলের বি সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে। বি সিরিজের মাদারবোর্ডগুলো মূলত মিড লেভেলের মাদারবোর্ড। এই বি সিরিজের মাদারবোর্ডগুলো র্যাম স্লট 2টাও থাকে আবার 4টাও থাকে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন। বি সিরিজের মাদারবোর্ডগুলোতেও সিপিইউ ওভারক্লকের সাপোর্ট থাকে না, সো এই বি সিরিজের মাদারবোর্ডগুলোতেও কে সিরিজের প্রসেসরগুলো ইউজ না করার সাজেশন থাকবে আমার পক্ষ থেকে। এই বি সিরিজের মাদারবোর্ডগুলো DDR4এও পাওয়া যায় আবার DDR5এও পাওয়া যায়। আপনার যদি DDR5 সিস্টেমে পিসি বিল্ড করার ইচ্ছা থাকে তাহলে বি সিরিজের মাদারবোর্ড দিয়েও আপনি পিসি বিল্ড করতে পারবেন। এই বি সিরিজের মাদারবোর্ডগুলো মূলত কে সিরিজ বাদে ইন্টেলের যে প্রসেসরগুলো রয়েছে সেইগুলোকে মোটামুটি ভালোভাবে সাপোর্ট দিতে পারে, কিন্তু আমার সাজেশন থাকবে শুধুমাত্র মিড লেভেলের প্রসেসরগুলোর জন্যই এই বি সিরিজের মাদারবোর্ডগুলো ইউজ করবেন। উদাহরণস্বরূপ মার্কেটে অ্যাভেলেবল B660 এবং B760 এই যে সিরিজের মাদারবোর্ডগুলো রয়েছে এইগুলোই হচ্ছে বি সিরিজের মাদারবোর্ড। বি সিরিজের মাদারবোর্ডগুলোর ফিচার মিড লেভেলের হওয়ার কারণে এর প্রাইসও মোটামুটি মিড রেঞ্জের দিকেই থাকে। তাই যদি আপনি মিড লেভেলে পিসি বিল্ড করতে চান বি সিরিজের মাদারবোর্ডগুলো দেখতে পারেন। এবার কথা বলবো জেড সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে। জেড সিরিজের মাদারবোর্ডগুলো সাধারণত হাই এন্ড পিসি বিল্ডের জন্য ইউজ করা হয়ে থাকে। এই জেড সিরিজের মাদারবোর্ডগুলো ওভারক্লক সাপোর্ট করে। জেড সিরিজে র্যাম স্লট সাধারণত 4টা হয়ে থাকে। জেড সিরিজের DDR4 সিস্টেমেও পিসি বিল্ড করতে পারবেন, DDR5 সিস্টেমেও পিসি বিল্ড করতে পারবেন। আর জেড সিরিজে সিপিইউ ওভারক্লক সাপোর্ট করার কারণে আপনি কে লেখা যে কোনো ইন্টেলের প্রসেসর এই জেড সিরিজের মাদারবোর্ড দিয়ে ওভারক্লক করতে পারবেন। মার্কেটে অ্যাভেলেবল Z690 এবং Z790 মাদারবোর্ডগুলোই হচ্ছে ইন্টেলের একদম হাই এন্ড মাদারবোর্ড। আপনার পিসি বিল্ড যদি হাই এন্ডের দিকে হয়ে থাকে অথবা হায়ার মিড রেঞ্জের দিকে হয়ে থাকে তাহলে আমার সাজেশন থাকবে যে এই জেড সিরিজের মাদারবোর্ডগুলো দেখার জন্য। একটা জিনিস কি খেয়াল করছেন যে এই যে সিরিজগুলোর কথা বললাম H সিরিজ, বি সিরিজ এবং জেড সিরিজ, এই সিরিজে 2 ধরনের মাদারবোর্ড রয়েছে। একটা হচ্ছে B660 আর একটা হচ্ছে B760।
আবার একটা হচ্ছে Z690 আর একটা হচ্ছে Z790। খেয়াল করছেন 6 আর 7 এই দুইটা ওয়ার্ডে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ এই 12 জেনারেশন যখন লঞ্চ হয়েছিল, ইন্টেল তাদের 12 জেনারেশন প্রসেসর যখন লঞ্চ করেছিল, এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ড চিপসেটটা লঞ্চ করেছিল সেইটাই হচ্ছে এই 600 সিরিজের চিপসেট, অর্থাৎ B660 আর Z690। এই দুইটা হচ্ছে ইন্টেলের 12 জেনারেশনের সাথে লঞ্চ হওয়া চিপসেট। আবার যদি আপনি B760 আর Z790 এই দুইটা মাদারবোর্ডের দিকে খেয়াল করেন, তাহলে এই দুইটা মাদারবোর্ড হচ্ছে ইন্টেলের 13 জেনারেশন যখন লঞ্চ হয়েছে সেই সময় এই 700 যে চিপসেটটা এইটা ইন্টেল লঞ্চ করে। সো বুঝতেই পারতেছেন এই 600 চিপসেটটা হচ্ছে আগের জেনারেশনের চিপসেট আর 700 চিপসেটটা হচ্ছে নতুন জেনারেশনের চিপসেট। এবার DDR4 এবং DDR5 নিয়ে একটু কথা বলবো। চিপসেটগুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 600 চিপসেটেও আপনার DDR5 এবং DDR4 দুই ধরনের মাদারবোর্ডই পাওয়া যায়, আবার 700 সিরিজের চিপসেটেও আপনার DDR4 এবং DDR5 দুই ধরনের মাদারবোর্ডই পাওয়া যায়। এখন কথা হচ্ছে আপনার কোনটার দিকে যাওয়া উচিত হবে। আপনার পিসি বিল্ড যদি লো এন্ডের দিকে হয়ে থাকে, অর্থাৎ আপনি মোটামুটি মিড রেঞ্জের পিসি বিল্ড করবেন কিন্তু আপনার বাজেট কম, অর্থাৎ আপনি ভ্যালু ফর মানি পিসি বিল্ড করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে DDR4 দিয়ে পিসি বিল্ড করার জন্য। কারণ DDR5 এর যে র্যাম এর আর মাদারবোর্ড এর প্রাইস অনেক হাই, এখনও অনেক হাই DDR4 এর তুলনায়, তাই DDR4 দিয়েই বিল্ড করার জন্য আমার সাজেশন থাকবে। অন্যদিকে আপনার পিসি বিল্ড যদি হাই এন্ডের দিকে হয়ে থাকে, হায়ার মিড রেঞ্জ থেকে হাই এন্ড, তাহলে আপনি DDR5 দিয়ে পিসি বিল্ড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার পিসিটা অনেক বেশি ফিউচার প্রুফ হবে। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে PCIe জেনারেশনের সাপোর্ট। ইন্টেলের 12 জেনারেশন এবং 13 জেনারেশনের প্রসেসরগুলোর স্পেসিফিকেশন খেয়াল করলে দেখবেন PCIe Gen 5 পর্যন্ত সাপোর্ট করে এই দুই জেনারেশনের প্রসেসরই। কিন্তু মাদারবোর্ডের ক্ষেত্রে আপনি খেয়াল করলে দেখবেন কিছু মাদারবোর্ড সাপোর্ট করে PCIe Gen 4 আর কিছু মাদারবোর্ড সাপোর্ট করে PCIe Gen 5। আপনাকে কিন্তু এই জিনিসগুলা মাদারবোর্ডের ডেসক্রিপশনে ঢুকে ভালোভাবে চেক করে নিতে হবে। আপনি যদি চান সর্বোচ্চ ফিউচার প্রুফিং রাখবেন আপনার পিসিটাকে, অর্থাৎ ফিউচারে যাতে আপনি বেশি দিন পর্যন্ত সাপোর্ট পান, সেই জন্য আপনার PCIe Gen 5 এর দিকে যাওয়াই বেস্ট হবে। কিন্তু আপনি যদি একটু কম বাজেটে বিল্ড করতে চান তাহলে আপনার PCIe 4 এর দিকে যেতে হবে, কারণ PCIe জেনারেশন 5 এর প্রাইস অনেক বেশি। এখানে আরেকটা কথা বলতে হয়, PCIe Gen 5 এর গ্রাফিক্স কার্ড কিন্তু এখনও মার্কেটে লঞ্চ হয় নাই। হ্যাঁ, খুব শীঘ্রই সামনে লঞ্চ হবে, কিন্তু এখনই আপনি PCIe Gen 5 এর মাদারবোর্ড এবং প্রসেসর নিতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। অন্যদিকে আমরা এই মুহূর্তে যে গেমগুলো খেলি এবং যে সফটওয়্যারগুলো ইউজ করি, এইগুলো কিন্তু এখনও PCIe জেনারেশন 3তে সাপোর্ট করে এবং 3তে রান করে। সো এই PCIe জেনারেশন 4 কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে PCIe জেনারেশন 5 কিন্তু এখনও শুরু হয় নাই, মানে PCIe জেনারেশনের 5 এর যে জেনারেশনটা সেটা এখনও শুরু হয় নাই। ইন্টেল অনেক আগের থেকেই আমাদেরকে PCIe জেনারেশনের 5 এর সাপোর্ট দিচ্ছে, এই জন্য ইন্টেলকে থ্যাঙ্কস, বাট এই জন্য তারা কিন্তু টাকাও অনেক বেশি নিচ্ছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে PCIe জেনারেশন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে, এই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সব কথা শেষ কথা, আপনার কোন মাদারবোর্ডটা নেওয়া উচিত হবে এই জিনিসটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার বাজেটের উপরে। আপনার বাজেট যদি লো এন্ড থেকে মিড রেঞ্জের ভিতরে হয়ে থাকে তাহলে আপনি এই B সিরিজের মাদারবোর্ডগুলো দেখতে পারেন, আর আপনার বাজেট যদি হায়ার মিড রেঞ্জ থেকে হাই এন্ডের দিকে হয়ে থাকে তাহলে আপনি এই Z সিরিজের মাদারবোর্ডগুলো দেখতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই B সিরিজে কিন্তু আপনার K সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলোকে ওভারক্লক করতে পারবেন না। আপনার যদি ওভারক্লক করার ইচ্ছা থাকে আপনাকে Z সিরিজের মাদারবোর্ডগুলোই নিতে হবে। আশা করি আজকের ভিডিও থেকে ইন্টেলের মাদারবোর্ড সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছেন আপনারা। যদি ভিডিওটা এতটুকু উপকার এসে থাকে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।